তুমি এইসব করে কি প্রুভ করতে চাইছো রুদ্র? আমি অনেক আগে তোমাকে বলেছি অপলা, Leave my children alone. আশ্চর্য, অপলা রায় কাউকে নিয়ে এতটা ভাবতে পারে, কাউকে এতটা ভালোবাসতে পারে? হ্যাঁ, কি আশ্চর্য। অপলা রায় তার ফ্যামিলি মেম্বারদের বাঁচানোর জন্য আজকে রুদ্রশঙ্কর ভাদুড়ির কাছে ভিক্ষে চাইছে। হোয়াট আ সারপ্রাইজ। তোমার সামনে আজ যে অপলা রায় দাঁড়িয়ে আছে সে একজন হেরে যাওয়া মানুষ। রুদ্রশঙ্কর ভাদুড়ির কাছে সে হেরে গিয়েছে। রুদ্র, অপলা রায় এত সহজে হেরে যায় না। সেদিন অপলা রায় হেরে যাবে, দ্যাট উইল বি দ্য এন্ড অফ দিস ওয়ার্ল্ড। শেষ দিন। জানি না তুমি কি করে বলছো তুমি এখনো হারোনি। কারণ আজ যে অপলা রায় তোমার সামনে দাঁড়িয়ে আছে সে একজন হেরে যাওয়া মানুষ না, সে একজন মা। মিনিট। কি অদ্ভুত ব্যাপার, তাই না? আমি যেখানেই যাচ্ছি আপনার সাথে দেখা হয়ে যাচ্ছে। এই সব কিছুর পেছনে আপনার হাত নেই তো? দেখুন ম্যাডাম, কি বলছেন একটু পরিষ্কার করে বলবেন, মানে ঠিক বুঝলাম না। বুঝতে পারবেন সব কিছু, সময় আসুক সব বুঝতে পারবেন। এক মিনিট। উজ্জ্বলটাকে একটু সামনে রাখবেন। আপনাকে অত টেনশন নিতে হবে না, আমি জানি আমাকে কি করতে হবে। উজ্জ্বলকে ফিরিয়ে নিয়ে যেতেই আমি এখানে এসেছি, আর এখান থেকে যেভাবে হোক আমি ওকে নিয়ে যাব। দেখা যাক। কি করব আমি? উজ্জ্বলকে কি করে বের করব এখান থেকে? আসলে এসবের পেছনে যিনি আছেন তার সাথে কি একবার দেখা করলে কেমন হয়? না না, উজ্জ্বলের সঙ্গে দেখা করে একবার আমাকে ওখানেই যেতে হবে, ওনার সামনে গিয়ে দাঁড়াতে হবে। আর দেরি করাটা ঠিক হবে না। কি বলছো কি মাধুরী? উজ্জ্বলকে পুলিশ অ্যারেস্ট করেছে? হ্যাঁ মাসিমা, কাল উজ্জ্বলদা অনেক রাতে একা বেরিয়ে গিয়েছিল। রাশি খুঁজতে খুঁজতে রিটার ওখান থেকে জানতে পারে যে উজ্জ্বলদাকে পুলিশ অ্যারেস্ট করেছে। কিন্তু একটা কথা তো আমি কিছু তো বুঝতে পারছি না, যে উজ্জ্বল কি এমন দোষ করেছে যে পুলিশ ওকে অ্যারেস্ট করলো? সত্যি জানি না, কিছুই বুঝতে পারছি না। কোত্থেকে যে কি হচ্ছে, কেন হচ্ছে, কিছু বোঝা যাচ্ছে না। তার মধ্যে অস্মিতার এই অবস্থা। সত্যি সত্যি দেবীর মতো একটা ছেলে হঠাৎ এভাবে। অস্মির এখন যা অবস্থা, ওর মুখের দিকে না তাকানো যাচ্ছে না।
যে আমার মন বলছে যে ওর মৃত্যুটা কিন্তু স্বাভাবিক নয়। হ্যাঁ, মানে আমরা কেউই বিশ্বাস করি না যে দেব সুইসাইড করতে পারে। কি আছে এই সমস্ত কিছুর পেছনে? কি আছে? এই বাড়ির এত বড় শত্রু কে? জানি না, কিচ্ছু জানি না, তবে এইটুকু বুঝতে পারছি যে খুব তাড়াতাড়ি কিছু একটা না করলে এই বাড়ির খুব বড় বিপদ। আচ্ছা, আমরা যে এতক্ষণ এখানে এসেছি, রাশি, দিদি কাউকে দেখছি না তো। স্যার, আমি আপনার কাছে হাত জোর করে বলছি, প্লিজ 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 স্যার, আমাকে একবার অন্তত দেখা করতে দিন। আমি বেশি সময় নেব না, আমি কথা দিচ্ছি আপনাকে। প্লিজ স্যার, না হলে অনেক দেরি হয়ে যাবে, আমি কিছুতেই বাঁচাতে পারবো না স্যার, প্লিজ স্যার। ঠিক আছে, আপনি সোজা গিয়ে ডান দিকে চলে যান, তবে 5 মিনিটে বেশি নয়। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার, আমি একদম 5 মিনিটের বেশি সময় নেব না। ঠিক আছে। তোমাকে কোনোদিনও এভাবে দেখবো আমি ভাবিনি। আমি নিজে যত কষ্ট পেয়েছি এই জীবনে, তার থেকে অনেক কষ্ট তোমাকে দেখে হচ্ছে আমার। যারা তোমার এই অবস্থা করেছে উজ্জ্বল, তাদের প্রাপ্য শাস্তি আমি দেবই। উজ্জ্বল, কি হলো উজ্জ্বল? রাশি, আমি সব জানি, আমাকে কিচ্ছু বলতে হবে না। আমি তো তোমাকে এখান থেকে নিয়ে যেতে এসেছি উজ্জ্বল। কি লাভ বলো তো? কি বলছো তুমি উজ্জ্বল? আমি একদম ঠিক বলছি রাশি। আমি চাই না এখান থেকে যেতে। রাশি, আমি কি করতে পেরেছি তোমাদের জন্য? আমি তোমাকে খুশি রাখতে পারিনি, আমি মমের যোগ্য সন্তান হয়ে উঠতে পারিনি, আমার বোনকে পর্যন্ত, আমার ছোট্ট বোনটাকে পর্যন্ত আমি সুখী রাখতে পারিনি। আজকে যা হয়েছে সবকিছুর জন্য আমি দায়ী। আই অ্যাম রেসপন্সিবল। এই জায়গাটা আমার জন্য ঠিক, আমি কোথাও যাব না। না উজ্জ্বল, এসব কেন ভাবছো তুমি? যা হয়েছে সেটা হয়তো হওয়ারই ছিল। তুমি নিজেকে কেন দোষী ভাবছো? কেন ভাবছো এসব? রাশি, যা হয়েছে সবটা আমার জন্য হয়েছে। আমি কিছু ঠিক করতে পারিনি। আমি রেসপন্সিবল। আমি ঠিক আছি, আমি এখানেই ঠিক আছি। আর আমি? এটা তুমি একবারও ভাবছো না যে আমি তোমাকে ছেড়ে কি করে থাকবো? আমি আর যে আসছে, আমরা দুজনেই তো তোমার অপেক্ষায় বসে আছি, তোমার মুখ চেয়ে আছি। তুমি তো আমাদের সব উজ্জ্বল। আর কখনো তুমি এরকম কথা বলবে না। আমাদের যে তুমি ছাড়া আর কেউ নেই উজ্জ্বল, কেউ নেই। I love you. I love you a lot. একজন মায়ের কাছে তার সন্তানের ভালো থাকাটা যে কত জরুরি তুমি বুঝবে না, আর আমি তোমাকে বোঝাতেও চাই না। কিন্তু সন্তানটা সেফ থাকুক, অন্তত এইটুকু চেষ্টা আমি করতেই পারি। এইসব কথা আমাকে বলে তো কোনো লাভ নেই অবলা। যে অন্যায় তুমি করেছো তার শাস্তি তো তোমায় পেতেই হবে। দ্যাটস রাইট, আমি অন্যায় করেছি তো শাস্তি আমায় দাও।
আমাকে শাস্তি দাও না। Why are you touching my children? Don't touch my children. সূত্র আমি একজন মা হয়ে তোমার কাছে এসেছি। Which is my life. আমি ওকে ছাড়া থাকতে পারি না। ওর যদি কোনো কষ্ট হয় আমি সেই কষ্ট সহ্য করতে পারবো না। আমি তো তোমাকে কষ্ট দিতেই চাই অবলা। তুমি যত কষ্ট পাবে আমার তত আনন্দ হবে। কিন্তু আমার তো কোনো আনন্দ হচ্ছে না, বরং অপলার জন্য কষ্ট হচ্ছে। কেন এরকম হচ্ছে? তাহলে কি আমি এখনো অপলাকে না 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 হতে পারে না, হতে পারে না। রুদ্র, কি ভাবছো? দেখো, তুমি সত্যি যদি আমাকে কোনোদিন ভালোবেসে থাকো তাহলে সেই ভালোবাসার কথা থাক থাক অপলা, থাক থাক থাক। ভালোবাসার কথা আর যার মুখেই মানাক, তোমার মুখে মানায় না অপলা। নো, নেভার। রুদ্র, আমি কোনো মিথ্যে কথা বলিনি আর বলবো না। তুমি আমাকে ক্ষমা করতে পারছো না, কিন্তু আজ আমি যেটা তোমাকে বলতে চাইছি সেটা যদি তুমি না শোনো তাহলে তুমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবে না। What do you mean? আজ আমি তোমার অনেক দিনের একটা ভুল ধারণা ভাঙতে চাই। তখন সার্কামস্টান্সেস এমন ছিল যে আমাকে রয়্যাল ম্যানশনে থাকতে হলো, বাট বিমলকে আমি বিয়ে করেছিলাম একটা অন্য কারণে। জানি 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 তুমি এখন তোমার সব কটা খারাপ কাজের পেছনে নানান রকম যুক্তি দাঁড় করাবে, বাট আই এম নট কনভিন্সড। আই হ্যাভেন্ট ফিনিশড। আমি সেদিন বিমলকে বিয়ে করেছিলাম একটাই কারণে। কি কারণ? I was pregnant. What? হ্যাঁ রুদ্র, আজ আমি তোমাকে বলতে বাধ্য হচ্ছি কারণ যেই উজিকে তুমি শেষ করতে চাও সেই উজি তোমার ছেলে। No, this can't be. This can't be. তুমি যা বলছো সেটার মানে বোঝো তুমি? একটা কথা মিথ্যে বলিনি আমি। তোমাকে আগে আমি অনেকবার বলার চেষ্টা করেছি, কত চেষ্টা করেছি, তুমি আমার কথা শুনবে না। তুমি তো আমার দিদির কথা বিশ্বাস করলে। না 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 না, এসব কথা বলে তুমি আমাকে আবার ভুল বোঝাতে চাইছো। আমি তোমার একটাও কথা বিশ্বাস করি না। না না, এটা হতে পারে না, এটা কিছুতেই হতে পারে না, এটা কিছুতেই হতে পারে না, কিছুতেই না, কিছুতেই না। এটা কি হলো? রাশি এভাবে ছুটে বেরিয়ে গেল কেন? তোমার কাছে কোনো প্রমাণ আছে? কোনো প্রমাণ আছে তোমার কাছে এ কথা? প্রমাণ চাইছো রুদ্র? একটা কথা আমি তাহলে তোমাকে বলি, একজন মাই জানে তার সন্তানের বাবা কে। আমি তোমাকে বললাম বিশ্বাস করতে হলে করো, নাহলে করো না। ইটস ইয়োর চয়েস এন্ড ইয়োর ডিসিশন। অপলারা স্যারের কাছে কেন এসেছিল? কেসটা তো মনে হচ্ছে অন্যদিকে টার্ন নিচ্ছে। না না, আর কোনো রিস্ক নেওয়া যাবে না, ফোনটা এক্ষুনি করতে হবে। বুঝি এমন কোনো কাজ নেই যে তোমার মন তোমার জন্য করতে পারে না বা করবে না। আই হোপ তুমি যদি কোনোদিন সত্যিটা জানতে পারো তাহলে তোমার মমকে তুমি ভুল বুঝবে না। You will understand her.
এতদিন ধরে এই সত্যিটাকে আমি আড়াল করে রেখেছিলাম, কিন্তু আজ আর পারলাম না। উজ্জ্বলকে জেলে পাঠিয়ে দিই। ছি 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 ছি, এ আমি কি করলাম? এর মানে অপলাকে আমি এতদিন শুধু ভুল বুঝে গিয়েছি, এতদিন অকারণে ও শুধু ক্ষতি করার চেষ্টা করেছি। না না, এই ভুলের কোনো প্রায়শ্চিত্ত হয় না। এখন এখন আমি কি করব? কি করব আমি? আমি যা শুনলাম সেটা কি ঠিক? ম্যাডাম যা বললেন তা যদি সত্যি হয় তাহলে তাহলে তো হে রাধা মাধব, উজ্জ্বল যখন এসব জানতে পারবে তখন তখনও সহ্য করতে পারবে তো? পারবে তো এসব সহ্য করতে? একটু গাড়ি থামো। উঠে এসো। ম্যাডাম আপনি এখানে? গাড়িতে ওঠো। কি বললাম শুনতে পাচ্ছ না? উঠে এসো। যখন আমি শুরু করেছি তখন আমাকেই সেটা শেষ করতে হবে। হ্যাঁ, হ্যালো, ওসি মিস্টার দে বলছেন? হ্যাঁ, নমস্কার, আমি রুদ্রশঙ্কর ভাদুড়ি বলছি। হ্যাঁ, দেখুন, ওই উজ্জ্বল রায়ের এগেনস্টে আমি যে কেসটা এনেছিলাম সেটা আমি উইথড্র করতে চাইছি। হ্যাঁ, হ্যাঁ, আপনি কাইন্ডলি পেপারস যা কিছু আছে সেগুলো তৈরি করে রাখুন। আমি নিজে পার্সোনালি আসছি ওকে নিয়ে যাওয়ার জন্যে। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে। স্ট্রেঞ্জ, হাওয়া হঠাৎ উল্টো দিকে বইছে মনে হচ্ছে। ব্যাপারটা কি? খবরটা তো দিতে হচ্ছে।
হ্যালো। হ্যাঁ হ্যালো ম্যাডাম, রানা বলছি। ইয়েস রানা। ম্যাডাম এদিকে তো ঘড়ির কাঁটা উল্টো দিকে ঘুরতে শুরু করেছে। যা বলার ক্লিয়ারলি বলবে। অপোলারা স্যারের সঙ্গে দেখা করতে এসেছিলেন। হোয়াট? তারপর থেকেই স্যারের মধ্যে একটা অদ্ভুত চেঞ্জ লক্ষ্য করছি। স্যার নিজে পুলিশ স্টেশনে ফোন করলেন, ফোন করে উজ্জ্বলের এগেনস্টে কেসটা তুলে নিয়েছেন, আর এখন নিজে ওনাকে ছাড়াতে গেছেন। ম্যাডাম আমরা তাহলে এখন কি করব? যেরকম প্ল্যান ছিল ঠিক সেরকম হবে। ফিনিশ অল অফ দেম। বলে না, শত্রু শেষ রাখতে নেই।